ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে চাঁদপুরের মতলব উত্তর থেকে হাইমচরের চর ভৈরবী পর্যন্ত ৭০ কিলোমিটার এলাকায় আগামী ২২ দিন মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকছে। এটি শুরু হবে আজ শুক্রবার মধ্যরাত থেকে, যা বহাল থাকবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত। ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে ২০০৬ সাল থেকে এই কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। আর নিষেধাজ্ঞার এই সময়ে জেলেদের খাদ্য সহায়তা হিসেবে দেয়া হচ্ছে ২৫ কেজি করে চাল। যদিও জেলেদের দাবি সরকারি সহায়তা তাদের জন্য যথেষ্ট নয়। আমরা তো নদীতে উঠে পড়ছি, এখন ২২ দিন অভিযানের সময়, এখন আমরা ঘরে বসে থাকতে হইব, আমাকে কোনো কাজ কাম নেই। দুই একটা মাছ ধরতে আছে, অভিযান দিয়ে লাইছে ২২ দিন, কি করুম, বাধ্য আয়া ভরতে হয়েছে আমাদের। আমরা এই যে ২২ দিন কি ব্যবস্থা নিয়ে খামু, আমাদের কিস্তি আছে। এদিকে মাছ ধরা বন্ধ হতে যাওয়ায় ভোলার জেলেদের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। চলতি মৌসুমে কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় ঋণের কিস্তি ও সংসার নিয়ে বিপাকে তারা। যে চাইল দেয় ২০ কেজি ২২ কেজি, এই চাইলে তো আমাদের কোনো পোষায় না। আমাদের সংসারে বাচ্চা কাচ্চা আছে, লেখাপড়া আছে, কিস্তি আছে, পোলানের লেখাপড়া আছে, কিস্তি আছে, খুব খুব কষ্ট। সরকারিভাবে চাইল পাই না, আউট তো রিক্সা ড্রাইভার, গাড়ি দোকানদাররা ওরা চাইল পায়, আমরা নিজেরা চাইল পাই না। আর অভিযান সফল করতে কঠোর নজরদারির কথা জানান এই জেলা মৎস্য কর্মকর্তা। সমন্বিতভাবে সবগুলা বাহিনী যৌথভাবে আমরা অভিযান অব্যাহত রাখবো, যে মা ইলিশ নিধন পরিপূর্ণভাবে আমরা চাঁদপুর জেলায় বন্ধ করতে সমর্থ। ইলিশের উৎপাদন বাড়াতে নিষেধাজ্ঞার সময়ে জেলেদের মাছ ধরা থেকে বিরত থাকার আহ্বানও জানান এই কর্মকর্তা। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।